শামীমুল সোহান বলেছেন, কিভাবে একজন প্রকৃত মোমেন ইমানদার তাকওয়াবান হতে পারবে। খুব বড় একটা লেকচারের টপিক এখানে আপনি উল্লেখ করলেন, যেন আমি সেই লেকচারটা আপনাদেরকে জানতে চাই, লাইভ সেশনে দেই। এখন এত বড় আলোচনা তো এখানে করা যাবে না, এটা অনেক বড় আলোচনা। তবে একজন প্রকৃত মোমেন, তার বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়ার উপর চলা। একজন মোমেন সে তো ইমানদার হবে, তাই না? ইমানদার না থাকলেও তার সে মোমেন হলো না। মোমেন মানে বিলিভার, ইমানদার। অতএব মোমেন আর ইমানদার এটা সিনোনিম, একই শব্দ, একই অর্থ। কথা হচ্ছে ইমানদার তাকওয়া কি করে অর্জন করতে পারবে। তাকওয়ার সংজ্ঞাটা সামনে রাখলেই আমরা সহজে বুঝতে পারবো কিভাবে একজন মোমেন মুত্তাকি হতে পারে। তাকওয়ার যে সংজ্ঞাটা তালক ইবনে হাবিব দিয়েছিলেন, সেটা হচ্ছে আন তা'মালা আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াব আল্লাহ ওয়া আন তাজতানিবা মাআসি আল্লাহি আলা নূরিম মিনাল্লাহ তাখাফু ইকাব আল্লাহ। মানে এই কাছাকাছি আরবি, অর্থাৎ তুমি আমলে সালেহ করবা আল্লাহর নূরের আলোকে, ওহির আলোকে, এলেমের আলোকে, হ্যাঁ, তারজু সাওয়াব আল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশায়। তো তিনটা জিনিস থাকতে হবে। যে কোনো ভালো আমল ওহির আলোকে হতে হবে, আমলটা নিজের ইচ্ছা মতো আন্দাজ করলে হবে না। আর আরেকটা হলো আল্লাহর কাছে সওয়াবের আশা থাকতে হবে। সওয়াবের আশা না থাকলে কিন্তু সওয়াবও হবে না, তাকওয়াও হবে না। এটা হলো তাকওয়ার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে আন তাজতানিবা মাআসি আল্লাহ, আল্লাহর নাফরমানিকে বর্জন করতে হবে। তাখাফু ইকাব আল্লাহ, এবং আল্লাহর যে ইকাব, যদি নাফরমানি করে ফেলি আল্লাহ যে শাস্তি দেবেন সেটাকে ভয় করতে হবে। আলা নূরিম মিনাল্লাহ, এটাও নির্ধারিত হবে ওহির আলোকে। ওহি যেটাকে খারাপ বলছে সেটাই খারাপ, ওহি যেটাকে হারাম বলছে সেটাই হারাম। অতএব এই ধরনের খারাপ এবং হারাম কাজগুলোকে বর্জন করতে হবে আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে। এটা হলো তাকওয়া। আমার প্রিয় ভাইদেরকে বলবো, শামীমুল সোহান আপনাকেও বলছি, তাকওয়ার এ হচ্ছে মূল ফোকাস, সংজ্ঞা, ডেফিনেশন। অতএব সেই সংজ্ঞাটা অর্জন করুন, তার উপর ভিত্তি করে আমল করুন। আপনি জীবনের সব কাজকে আমল সালে বানিয়ে নিন। নূর, আল্লাহর নূরের আলোকে, অর্থাৎ ওহির আলোকে যদি জীবনের সব কাজ করেন, তাহলে আপনার জীবনের সব কাজ, কোনো কাজে বাদ থাকবে না, সব আমালে সালে হয়ে যাবে। আর প্রত্যেকটা কাজের পিছনে আপনি আল্লাহর কাছে রিওয়ার্ড, রিমুনারেশন, সওয়াব আশা করবেন। তাহলে আপনার জীবনের সব কাজ ইবাদত হয়ে যাবে, আমালে সালে হয়ে যাবে। এটা ইসলামের ফর্মুলা। আর দ্বিতীয় হচ্ছে, আল্লাহ যত কাজ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, যত কাজ তিনি অপছন্দ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, হারাম করেছে, সবগুলোকে সর্বতোভাবে বর্জন করবেন। তাহলে তাকওয়ার আলা দরজায় আপনি পৌঁছে যাবেন। আল্লাহ যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আমিন।